শান্তর দলে থাকা এবং মিরাজের না থাকা নিয়ে যা বললেন প্রধান নির্বাচক। চলুন জেনে আসি পুরো ভিডিওতে। আসন্ন আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সব মিলিয়ে 7 ম্যাচের টি-20 ম্যাচ বাংলাদেশের সামনে, যেখানে নতুন করে অধিনায়কত্ব পেয়েছেন লিটন দাস। দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তবে সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজের। জাতীয় দলে এই দুই সিদ্ধান্তের ব্যাখ্যা অবশ্য দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মিরাজের না থাকা নিয়ে প্রধান নির্বাচক বলেন, মিরাজ আমাদের জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশেষ করে টেস্ট ও ওয়ানডেতে অনেক গুরুত্বপূর্ণ। বিশ্ব র্যাঙ্কিং এ সেটার প্রতিফলন হয়েছে। শুধু জাতীয় দলে না, এরই মধ্যে বিশ্বকাপে আপনারা দেখবেন যে একটু পিছিয়ে রেখেছিলাম মিরাজকে। একজন ক্রিকেটার যদি চোটে পড়ে যান, তিনি সংস্করণের জন্য তিনি পিছিয়ে পড়েন। এখানে যে 5 বোলার থাকবে, সবাই 4 ওভার করে বোলিং করতে হবে। সেক্ষেত্রে শেখ মেহেদী একটু এগিয়ে, মিরাজ পিছিয়ে। দলের বাকিদের নিয়ে লিপু বলেন, একই সঙ্গে আমাদের হাতে যদি সুযোগ থাকতো, নাহিদ রানা যথারীতি আমাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু 5 স্পিনারের জায়গায় 4 পেসার নিতাম, সেখানে একটা ব্যাটার বাড়াতে পারতাম। সেই সুযোগটা আমাদের ছিল না। আমরা সবাইকে জায়গা দিতে পারবো না। লিটন দাস যদি 3 নম্বরে থাকেন, তাহলে মিডল অর্ডারে খেলার জন্য তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং অনেক রয়েছেন। লিপি আরো যোগ করেন, তার পাশাপাশি শান্তর নামটাও আছে, তাই আরেকটা নাম জায়গা দেওয়ার সুযোগ আমাদের ছিল না। সুযোগ থাকলে আমি তাকে নিতাম। তিনি আমাদের টি-20 পরিকল্পনায় একটু পেছন দিকে আছেন, কিন্তু তিনি যেখানে জায়গা, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য চমৎকার ক্রিকেটার। তাকে আমরা খেলার মধ্যে রাখবো, যাতে তিনি টি-20 সংস্করণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে না থাকেন।